নমস্কার, আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সুধীন্দ্রনাথ রাহা সম্পাদিত একটি ছোট গল্প পাঠ করব। গল্পের নাম চোরের উপর বাটপাড়ি। একটা বাচ্চা ছেলে নির্জন পথের ধারে এক কূপের কাছটিতে বসে হাপুস নয়নে খুব কাঁদছে। ভীষণ খিদে পেয়েছে তার। নতুন জায়গা, এখানে কে তাকে খেতে দেবে? তার পকেটে একটিও পয়সা নেই। নিঃসম্বল সে পালিয়ে এসেছে বাড়ি থেকে। তাই নিরুপায় হয়ে বসে বসে চোখের জল ফেলছে ছেলেটা। দৈবাৎ একটা লোক যাচ্ছিল সেই পথে। তার বগলে ছিল একটা পুঁটলি। লোকটা আসলে চোর, চুরি করেছে কাল রাত্রে। তারই টাকা কড়ি পুঁটলিতে বাঁধা। সে ছেলেটিকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলে, এ তুই কাঁদিস কেন রে? ছেলেটা বললে, কুয়োতে জল তুলতে এসেছিলাম। হাত ফসকে দড়ি শুদ্ধ নতুন ঘটিটা জলে পড়ে গেল। ঘটি ফেলে বাড়ি গেলে মা খুব মারবে। চোর দেখলে জায়গাটা খুব নির্জন। ঘটিটা তুলে এনে সেটা যদি ছেলেটাকে না দিয়ে সে জোর পায়ে হেঁটে চলে যায়, তাহলে ছেলেটা তার কি আর করবে? এই ভেবে সে পুঁটলিটা কুয়োর পাড়ে রেখে ছেলেটিকে বললে, তুই কাঁদিস না, তোর ঘটিটা আমি তুলে দিচ্ছি, বুঝলি? ততক্ষণ আমার এই কাপড়ের পুল্লিটার দিকে নজর রাখবি ভালো করে, বুঝলি? চোর জলে নেমে ঘটি খুঁজছে। ইতিমধ্যে ছেলেটা পুঁটলিটা খুলে ফেললে। দেখল কাপড়ের ভাঁজের ভিতর বিস্তর টাকা পয়সা। সে সমস্ত টাকা বার করে নিয়ে পুঁটলিটা আবার আগের মতো বেঁধে রাখল। তারপর চোরকে ডেকে বলল, ও কাকু কাকু, আমার মা ডাকছে, আমি বাড়ি যাচ্ছি। তুমি ঘটিটা কুয়োর পাড়ে রেখে তোমার পুঁটলিটা নিয়ে যেও। কাকু, পুঁটলি রইল এখানে। ছেঁড়া কাপড়ের পুঁটলি কে আর নেবে? চোর ভাবলে ভালোই হলো। ছেলেটা সামনে দিয়ে ঘটি নিয়ে যাওয়া হয়তো সহজ হতো না। সে হয়তো চেঁচামেচি করত। যাকগে বাবা, গেল, আপদ মিটল। সে ধীরে সুস্থে ঘটি নিয়ে উপরে উঠে এলো এবং এক হাতে ঘটি আর এক হাতে কাপড়ের পুঁটলি নিয়ে মনের আনন্দে সে জায়গা ছেড়ে হাঁটতে হাঁটতে চলে গেল। অনেক দূরে একটা বাজারে গিয়ে সে একটা মিষ্টির দোকানে দাঁড়ালো। সেখানে পেট ভরে মিষ্টি খেলো। তারপর যেই মিষ্টির দাম দেবার জন্য পুঁটলিটা খুলেছে, খুলেই তো তার মাথায় বজ্রাঘাত। একটিও পয়সা নেই পুঁটলিতে। ছেলেটা এমন তাগাবাজ চোরের উপর বাটপাড়ি করে সরে পড়েছে। মিষ্টির দাম বাবদ ঘটিটা দোকানদারকে দিয়ে খালি হাতে চোর বেচারা বাড়ি ফিরল। নমস্কার।